আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইসলাম দেশ মানবতা বিধ্বংসী এবং ইসলামের ভিতরে ষড়যন্ত্রকারী একটি সংগঠন হিজবুত তাওহীদ সম্পর্কে। এই সংগঠন টাঙ্গাইলের করটিয়া জেলার বাইজিদ খান পন্ডির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। এই ব্যক্তি তার প্রথম জীবনে কৃষিকার পরবর্তীতে পল্লী চিকিৎসক হিসেবে কাজ শুরু করলেও সে একসময় এসে ইসলাম সম্পর্কে অহেতুক মন্তব্য করতে থাকেন। তার টার্গেটে পরিণত হয় ইসলাম ধর্ম, বিশেষ করে এদেশের আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মুসলমানেরা। সে দাবি করে বসে বর্তমান পৃথিবীতে যে ধর্ম রয়েছে সে ধর্মটি প্রকৃত ইসলাম ধর্ম নয়, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি এবং কোরআনের হেফাজত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব। এবং আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। বাইজিদ খান পন্নী আরও বলেছেন, বর্তমানে আমরা যে কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই কালিমাটি সত্যিকার অর্থে ইসলামের কালিমা নয়, খ্রিস্টানদের বানানো কালিমা। এভাবে সে ওলামায়ে কেরামদেরকেও নিয়ে অনেকগুলো বিশদগার করে বক্তব্য দিতে থাকে। তার বক্তব্যগুলো সে একের পর এক লিখনের মাধ্যমে প্রকাশ করতে থাকে। আল্লাহর মুজিজা, ধর্ম ব্যবসায়ীর ফাঁদ, ইসলাম শুধু নামে থাকবে। এই বাইজিদ খান পন্নী তার কথিত হিজবুত তাওহীদ সংগঠনের মাধ্যমে এই বইগুলো ছাপিয়ে পুরো বাংলাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করতে একের পর এক অপচেষ্টা চালিয়ে যায়। সে তার বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন প্রকার বক্তব্যগুলো তুলে ধরেছে। আমি আজকে তার এই ঈমান বিধ্বংসী বক্তব্যগুলোর কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেন এর মাধ্যমে ইসলাম দেশ এবং মানবতা রক্ষা পায়। বিশেষ করে ইসলাম ধর্মের উপর সে আকবর যেরকমভাবে একাধিক ধর্মকে মিলিয়ে একটি ধর্ম বানাতে চেয়েছিল, বাইজিদ খান পন্নীও ঠিক সেই কাজটি করতে চেয়েছেন। সে তার বইয়ের নাম শুধু নাম থাকবে, এই বইয়ের 111 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা খ্রিস্টানদের তৈরি একটি কালিমা, এটা মুসলমানদের কালিমা নয়। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জাতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির কাছে একজন রসুল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। মানুষ তাগুতকে পরিহার করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আপনার পূর্বেও যে রসুল প্রেরণ করেছি তার উপরেও এই প্রত্যাদেশ করেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারও ইবাদত করো। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রচার প্রসার এবং এই কালিমার দাওয়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। কিন্তু এই বাইজিদ খান পন্নী এসে বলে এই কালিমা মুসলমানদের কালিমা নয়, আল্লাহ ছাড়া মাবুদ নেই, এরকম এই কালিমার ব্যাখ্যা করা যাবে না। এই হিজবুত তাওহীদের ইমাম ইসলাম নিয়ে আরও বিভ্রান্ত করেছেন। তিনি আরেক জায়গার মধ্যে বলেন, আসলে ইসলাম হারিয়ে গেছে 103 বছর আগে। ইসলাম নামে যেটা আমরা পাচ্ছি এটা বিকৃত ইসলাম, আসল ইসলাম এটা নয়। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত কখনো পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত দলালা গুমরাহির উপর একমত হবে না, উম্মত পরিপূর্ণভাবে গুমরাহ হবে না। কিন্তু এই বাইজিদ খান পন্নী বলে ইসলাম পৃথিবীতে নেই, ইসলাম হারিয়ে গেছে। এই বাইজিদ খান পন্নী সে তার বই আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয়, এই বইয়ের মধ্যে তার মুজিজার ব্যাপারে সে দাবি করেছে তার কাছে মুজিজা এসেছে। সে এই বইয়ের মধ্যে আরও দাবি করেছে যে তাওহীদের কাজ মুজিজা ঘটার পর এখন যা বুঝতে পারছি এটা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন
তিনি পরিকল্পনা করে এটা আরম্ভ করেছেন। আমার সৌভাগ্য যে আমাকে দিয়ে তিনি এই কাজ করাচ্ছেন, আমি করি না। তিনি বলতে যাচ্ছেন তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাউজুবিল্লাহ মুজিজা পাঠিয়েছেন, তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন, এই দাবি সে তার বইয়ের বিভিন্ন জায়গার মধ্যে করেছে। হিজবুত তাওহীদের কথিত এই সংগঠন তাদের এই ইমামুজ্জামান আরও দাবি করেছে যে সে হিজবুত তাওহীদের দাওয়াত দিচ্ছে, সে একমাত্র হিজবুত তাওহীদের ছায়াতলে আসলে মানুষ জান্নাতে যাবে, এর গ্যারান্টি সেই দেয়। সে বলে হিজবুত তাওহীদে যে এসেছে আমি নিশ্চিতভাবে বলতে পারি সে জান্নাতে যাবে। এখন বিষয় হচ্ছে সে কতটুকু কাজ করবে, জান্নাতের কতটুকু মর্যাদা সে লাভ করবে, কতটুকু উঁচু নিচু হবে। মানুষ জান্নাতে যাবে নাকি জাহান্নাম যাবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, আমাদেরকে যে ঈমান দিয়েছেন, এই ঈমান যদি মানুষ আনে তাহলে ধর্মের বিষয়গুলো যদি মানে তাহলে মানুষ জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নামে দিবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। কিন্তু এই হিজবুত তাওহীদ দাবি করে তাদের এই ভ্রান্ত সংগঠনের ছায়াতলে আসলে মানুষ কি যাবে, জান্নাতে যাবে। তারা উদ্ভট এই সমস্ত কথাবার্তা বলেছেন। ইমামুজ্জামান বলেন মুজিজা যা নবীদের সাথে নির্দিষ্ট এটা পন্নী দ্বারাও সংগঠিত হয়েছে এবং পন্নীর মুজিজা নবীদের চেয়েও বেশি। এই হিজবুত তাওহীদের বর্তমান ইমামুজ্জামান সেলিম খান তিনি দাবি করেছেন যে তাদের কথিত ইমামুজ্জামান পন্নীর উপরে নবীদের কাছে যে মুজিজা এসেছে সে মুজিজা নাকি তার কাছে এসেছে, নাউজুবিল্লাহ। এ ব্যাপারে ইসলাম কি বলে? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুনা আশহাদু হাউলাই আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম ইল্লা আলা লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। আর তাদের চেয়ে বড় জালেম কি হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে? এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাৎ সম্মুখীন করা হবে, আর সাক্ষীগণ বলতে থাকবে এরাই ওইসব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যা আরোপ করেছিল। শুনে রাখো জালেমদের উপর আল্লাহর অভিশাপ নাজিল হবে। এভাবে আল্লাহ রসুলের উপর একাধিক জায়গার মধ্যে তারা মিথ্যা আরোপ করেছে। বিশেষ করে ওলামায়ে কেরামদের ব্যাপারে তাদের মতামত হচ্ছে ওলামায়ে কেরামরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ, ওলামায়ে কেরামরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এভাবে সে ওলামায়ে কেরামদের নিয়ে একের পর এক বিশুদ্ধার করতে থাকে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওলামায়ে কেরামরাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করেন, সেখানে বাইজিদ খান পন্নী ওলামায়ে কেরামদেরকে টার্গেট করে এদেশের মুসলমান, এদেশের ইসলামকে সমালোচনা করে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা চাই এই যে তার এই প্রচার প্রসার বিভিন্ন বইয়ের মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করা এটা বন্ধ হোক। এই ব্যাপারে যেন আমাদের রাষ্ট্র একটা ব্যবস্থা নেয়। বিশেষ করে আমাদের মুসলিম সমাজকে সচেতন হতে হবে করা। এই যে ধর্মের মধ্যে মিশ্রণ ঘটানো এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। এইটাই করেছিল আকবর, এর মাধ্যমে সে আকবর এলাহি কায়েম করতে চেয়েছিল। আমরা চাই আমাদের রাষ্ট্র এ নিয়ে ব্যবস্থা নিক এবং মুসলমানদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে এদেরকে নিয়ে আমাদের উলামায়ে কেরাম যে সমস্ত বই লিখেছেন, আমরা এই সমস্ত বইগুলো যদি পড়ি তাহলে ভ্রান্ত ধর্মটি সম্পর্কে আমরা সজাগ হতে পারবো। আমাদের বিজ্ঞ আলেম রিজওয়ান রফিক সাহেব বাইজিদ খান পন্নীর যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে ভালো লিখেছেন। মুফতি আবদুল্লাহ আল মারুফ তিনিও অনেক সুন্দর করে এদের ভ্রান্ত বিষয়গুলো তুলে ধরেছেন। আমি আহ্বান করব আমরা যেন এই বইগুলো সংগ্রহ করি এবং আমাদের ভাইদেরকে এদের এই বিভ্রান্তি থেকে রক্ষা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।